UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নিট প্রশ্ন ফাঁস মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে। আর একবার জানিয়ে রাখবো, নিট প্রশ্ন ফাঁস মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে ১৩ জন অভিযুক্তের নাম। আর কি কি জানা যাচ্ছে জানবো সুজয় পালের কাছ থেকে। সুজয়, আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। সিবিআই এর চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কি কি ধারা উল্লেখ রয়েছে, কি কি ধারা উল্লেখ রয়েছে, কি কি অভিযোগ, এই সমস্ত বিষয়গুলো আমরা আরো একবার জানার চেষ্টা করব। ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্তের নাম কিন্তু রয়েছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে। প্রশ্ন ফাঁস মামলায় ১৩ জন অভিযুক্তের নাম সিবিআই এর চার্জশিটে যাদের নাম রয়েছে, ঠিক কি কি ধারায় মামলা, যে অভিযোগ, সব ডিটেলে জানবো সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো, ১৩ জন অভিযুক্তের নামে চার্জশিট দিয়েছে গতকাল সিবিআই এবং এক্ষেত্রে যে ধারাগুলো উল্লেখ রয়েছে মূলত প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্র। এই ধারাগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে এবং যে ১৩ জনের নামে দেওয়া হয়েছে চার্জশিট, তারা প্রত্যেকে এখনো জেল হেফাজতেই রয়েছে। সিবিআই আদালতে আবেদন করেছে যে তাদেরকে জেল হেফাজতে রেখেই তারা বিচার প্রক্রিয়া শুরু করতে চায়, অর্থাৎ কাস্টাডি ট্রায়াল তারা চাইছে। ২০২৬-এ যে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই মামলার ভিত্তিতে সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং তদন্তভার গ্রহণ করার পর প্রায় ১০০ জনের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার পর তারা এই অভিযুক্তদেরকে গ্রেফতার করে। এই চার্জশিটে ৩৬০ জন সাক্ষীর নাম রয়েছে, ৪২২টি নথির উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টও রয়েছে এই চার্জশিটে। ধৃতদের জেল হেফাজতে রেখেই তারা বিচার প্রক্রিয়া শুরু করতে চাইছে এবং আরো যে সমস্ত তথ্য, তার কারণ প্রাথমিকভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছিল, তার পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ হায়ার এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেয় এই মামলার তদন্তভার সিবিআই করুক। তার কারণ যেভাবে ক্রাইম করা হয়েছে সেটা তদন্তভার সিবিআই করুক। সিবিআই তদন্তভার গ্রহণ করার পরে এবং ইতিমধ্যেই তুমি জানো যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে অভিযুক্তদেরকে দ্রুত শাস্তির জন্য। ফলে পরবর্তীতে এই মামলা বিচার প্রক্রিয়া যখন শুরু হবে, অর্থাৎ এদেরকে কাস্টাডিতে রেখে যে বিচার প্রক্রিয়া শুরু হবে সেটা ফাস্ট ট্র্যাক আদালতে শুরু হবে। জানো, এই যে সম্প্রতি বিক্ষোভ শুরু হয়েছিল তখনই সরকার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় সরকার যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে এবং এই মামলার বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে, তাদের জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়।